আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? জি জি, আব্দুর রাজ্জাক। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান, একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান সত্যি আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না। আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন উনি আসতে পারবে কি না? উনি আসতে পারবে কি না? উনি যে কর্ম করছে, জি, যদি কোনোদিন আসে তাহলে তার ফল পাবে। জি জি জি, আর বিশেষ করে আমার দেশের যে অবস্থা, জি জি, এই যে কয়টা দল নির্বাচনে সুস্থ মতো ভোট হয়ে যাক, যদি উনি স্বেচ্ছায় এসে দেশে দাঁড়ায়, জি, জি। তখন ওনার বিচার হবে জি 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 জি, আইনগতভাবে। আইনগতভাবে। উনি যে অপরাধ করেছে তার সাজা হোক, জি জি, মাপও হইতে পারে। কিন্তু সূক্ষ্ম মতো নির্বাচন হোক, ভালো একটা দলীয় সরকার হোক, তারপর উনি দেশে আসুন। আসবে না কেন? উনি কি আমার দেশের নাগরিক না? জি 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 জি, ওনার কি অধিকার নাই? জি জি, উনি অপরাধ করেছে, পালিয়ে গেছে, জি জি জি, উনি আসতেও পারে। জি। এটা বলা যাবে না, এটা গ্যারান্টি দেওয়া যাবে না। গ্যারান্টি দেওয়া যাবে না। উনি আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সাহসিকতার সহিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।